হ্যালো বন্ধুরা, আজ বানাবো আমি রেস্টুরেন্ট স্টাইল চিকেন রেজালা। তো এইটা খেতেও খুব ভালো লাগে, লুচি পরোটা রুটি। তো তার জন্য নিয়ে নিয়েছি আমি 500 গ্রাম চিকেন। দেখুন ধুয়ে নিয়েছি আমি। এইটাতে এবার আমি টক দই 100 গ্রামের মতো টক দই ফেটিয়ে দিয়ে দিলাম এটা ম্যারিনেটের জন্য। আর দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন পেস্ট, 1 চামচ গোলমরিচ গুঁড়ো ও সামান্য একটু হলুদ। এতে হলুদের পরিমাণটা একটু কমই দিতে হয়। আর পরিমাণ মতো নুন দিলাম। আর 1 চামচের মতো দিলাম সাদা তেল। দিয়ে একসাথে এটাকে মেখে ম্যারিনেট করে রাখবো আধ ঘন্টার জন্য। দেখুন এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। নিয়ে আধ ঘন্টার জন্য রেখে দিলাম। এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব, যেটা রেজালাতে দিলে খুব রেস্টুরেন্টের মতো খুব সুন্দর টেস্টি হয়। তো তার জন্য আমি নিয়েছি জিরে 1 চামচ, মৌরি 1 চামচ, ধনে 1 চামচ ও 6টা এলাচ ও একটা জয়িত্রী নিয়ে ভালো করে এটাকে গরম করে নেব। নিয়ে পেস্ট করে নিয়েছি। দেখুন এখানে 8টার মতো কাজু বাদাম ও 1 চামচ পোস্ত পেস্ট করে নেব জল দিয়ে। আর পেঁয়াজটাও 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, পেস্ট করে নেব। এদিকে কড়া বসিয়ে দিয়েছি। বসিয়ে আমি 3 চামচের মতো তেল দিয়ে দিলাম, সাদা তেল। ও এর সাথে আমি 1 চামচ ঘিও অ্যাড করে দিলাম। ভালো করে এটা গরম করে নিয়ে আমি এখানে ফোড়ন দেব। গরম হয়ে গেছে, আমি ফোড়ন দেব 2টো তেজপাতা, তারপর 3টে শুকনো লঙ্কা, একটু দারচিনি ও কয়েকটা গোলমরিচ, গোটা গোলমরিচ ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নাড়তে থাকবো। এই রেজালা কিন্তু খুব সহজে তাড়াতাড়ি তৈরি করা যায়। তো এখানে এরপর দিয়ে দেব আমি 1 চামচ আদা রসুন পেস্ট, দিয়ে ভালো করে নাড়তে থাকছি যাতে আদার গন্ধটা, কাঁচা গন্ধটা চলে যায়। ভালো করে নেড়ে চেড়ে তেল ছাড়া পর্যন্ত আমি ওয়েট করব। তেল ছেড়ে গেছে। এবার আমি সেই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। দিয়ে পেঁয়াজ ও আদা রসুনের পেস্টের সাথে ভালো করে একটু কষিয়ে নেব। এতে খুব বেশি কষানোর দরকার নেই, তবুও মোটামুটি 2-3 মিনিটের মতো কষিয়ে নিতে হবে।
ভালো করে কষাতে থাকতে হবে। দেখুন কতটা সুন্দরভাবে পেঁয়াজ ও আদা রসুনের সঙ্গে এটা মিশে গেছে। এবার এই সময় আমি একটু চাপা দিয়ে দেব, দিয়ে আমি 2-3 মিনিট পর আবার ফিরে আসব। দেখুন চাপা খুলে দেখি কতটা মাংসটা সেদ্ধ হয়েছে। আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে মাংসটাকে সেদ্ধ হতে টাইম দিতে হবে। দেখুন এবার যেইটা আমি কাজু বাদাম ও এই পোস্তর বাটাটা দিয়ে দিলাম গ্রেভিটা একটু ঘন করার জন্য। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন গ্রেভিটা কতটা ঘন হয়ে যাচ্ছে। তাই এটা মেশানোর পর প্রায় 2-3 মিনিট থাকবে। তারপর আমি যেই মশলাটা তৈরি করেছিলাম তার 1 চামচ দিয়ে মিশিয়ে নেব। নিয়ে মিশিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলাটা। এই মশলাটা দিলে একটা রেস্টুরেন্টের মতো সেন্ট হয়। এরপর আমি চাপা দিয়ে রেখেছিলাম, চাপা খুলে দেখব কতটা সেদ্ধ হয়ে গেছে মাংসটা ভালোভাবে। একটু নেড়ে চেড়ে নিয়ে আমি 1/2 চামচের মতো কেওড়া জল দিয়ে দিলাম। কেওড়া জল দিলে রেজালার সেন্টটা খুব সুন্দর আসে। দিয়ে একটু চাপা দিয়ে রেখেছিলাম। তারপর খুলে দেখুন গ্রেভিটা কতটা ঘন হয়ে গেছে। তো আপনারা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরের ভিডিও দেখার জন্য।